আমার নবী দোয়া করে দিলেন জিনের জন্য, জিন রে তুমি যেটা করেছো উত্তম কাজ করেছো। বলে নবী গো, যেখানে যায় সেখানে আপনার প্রশংসা। আপনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, জাতির শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কারণ যখন নবী গো কিচ্ছু ছিল না, তখন আপনি আপনাকে ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। নবী গো আমি জিন জাতির সরদার হইয়া বলতে পারি, কারণ আপনার মতো আর পৃথিবীর মধ্যে এমন মর্যাদা, এত দাম আর পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর ভালোবেসেছো আচল কুরুনি। কথাগুলো না বললে নয়। হযরতে বেলাল, মুসলমান এই পৃথিবীর মধ্যে অসংখ্য সাহাবীরা, অসংখ্য মুসলমান আশিকেরা এই নবীর ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটু কথা না বললে নয়। ওয়াসেল করণী একটু তার কথা বলে যায়। নবীর জুব্বা মোবারক দিয়ে গেলেন। আজকে আপনারা চট্টগ্রাম থেকে নবীর ভালোবাসেন, এর একটা ফজিলাত আছে, অবশ্যই পাবেন। কারণ এই জন্য আমি বলে যাই, নবী বলছে আমি অসিরেই বলতেছি, আমি ওফাতের পরে অসিরেই পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে। সেই কমের মধ্যে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তৎকালীন জামানায় একজন বদমাইশ, নাম হলো অলিদ। নাম কি? জোরে বলেন নামটা কি? অলিদ। উনি একটা পুতুল বানাইলেন, স্বর্ণ দিয়ে একটা পুতুল বানাইলেন। মনে রাখবেন দাদু ভাইয়েরা, ওয়াজটা মনে রাখবেন। পুতুল বানাইয়া তারে পূজা করা শুরু করলো। আমার নবী ডাক দিয়ে বলে, পূজা করো আমার রবের, আমার রবের পূজা করো, গোলামি করো, আর আমি নবীর অনুসরণ করো, অনুকরণ করো। আমি কি করি তোমাদের কি বলে শিখায়, এগুলো তোমরা খেয়াল করো। কিন্তু তৎকালীন জামানার মধ্যে স্বর্ণ দিয়ে একখানা পুতুল বানাইলেন, নাম তার অলিদ। এই পুতুল বানাইয়া, এই পুতুলটা বানাইয়া পূজা শুরু করল। গভীর রাত্রে পুতুলের মধ্যে থেকে আওয়াজ অলিদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা দান্দাবাজ। আল্লাহ বলতে কিচ্ছু নাই, মুহাম্মদ বলেছে আল্লাহ আছে। আল্লাহ বলতে কিচ্ছু নাই গো, আল্লাহর কথা বলে এটা মিথ্যা, কাজ্জাব ওটা মিথ্যাবাদী। সুতরাং আমি তোমাদের দেবতা, আমি তোমারে বলি, আমারে তোমরা পূজা করলে আমি যদি খুশি হয়ে যায়। মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, তোমার খোদা কথা বলতে পারে। সুতরাং মুহাম্মাদের খোদা বলতে কিচ্ছু নাই। অলিদরে তোমার খোদা, আমি তোমার উপরে রাজি খুশি আছি, সবাইরে জানিয়ে দাও আমি তোমাদের খোদা। মুহাম্মাদের খোদা মিথ্যা। জোরে জোরে চিল্লায় বলো না উজবিল্লাহ। আর একটু জোরে। লোকজনের দাওয়াত দিয়ে দিয়ে এলাকার মানুষগুলো পথারা করে ফেলল। সমাজের মানুষগুলো আল্লাহ থেকে জুদা করতে লাগলো গো। আল্লাহ নবীর কাছে অলিদ যে বলে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলো মারহাবা। আজকে বিশাল একটা মিটিং হবে, মিটিংয়ের ভিতরে লক্ষ মানুষ আসবে। আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনার খোদা যদি কথা বলতে পারে তাহলে আপনার খোদারে মেনে নিব, আপনারে মেনে নিব। আর আমাদের খোদা কথা বলতে পারে, যদি বলতে পারে আপনি আমাদেরটা মেনে নেবেন। আমার নবী কয় ঠিক আছে চলো যায়। বিশাল একটা মিটিং হলো, হাজার হাজার জনগণ আসলো। এবার জনগণ যখন আসছে, অলিদ ডাক দে কয়, খোদা ও খোদা, খোদা রে ও ভগবান, ভগবান তুমি কি করো? তুমি মানুষের সামনে বলে দাও তুমি ঠিক, মুহাম্মাদের ধর্ম বাতিল, মুহাম্মাদের আল্লাহ মিথ্যা। খোদার ভিতর থেকে জবাব আসে, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর জনগণ বড় আশ্চর্য হয়ে গেল। এর ওয়ালিদের খোদা কালেমা পড়েছে।
দিতেছে আল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় আশ্চর্য হইয়া পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সত্য, আল্লাহ সত্য, আখিরাত সত্য, কিয়ামত সত্য। ওয়ালিদ যেটা বলেছে এটা বানোয়াট, সুতরাং তোমরা শুনে নাও, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ হলো শ্রেষ্ঠ নবী, নবীদের নবী, একমাত্র সত্যের পয়গম্বর। আমি সাক্ষী দিতেছি, ওলিদের বন্ডামি ছেড়ে দিয়া তোমরা মোহাম্মদের অনুকরণ করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে যত মুসলিমেরা ছিল গো, রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওলিদের বড় রাগ হয়ে গেল, রে আমার পুতুল আমার সঙ্গে বেঈমানি করল, মোহাম্মদের পক্ষে চলে গেল। এই মুসলমান স্বর্ণের পুতুলটা এক আছাড়ে দিয়ে খণ্ডিত করে ফেলল। করিয়া রওনা দেয়, দেখে দলে দলে মানুষ, দাওয়াত দিয়াই না কত কষ্ট করে দাওয়াত দিয়ে আনলাম। এখন দেখি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের পক্ষ নাই, ইসলামের মধ্যে চলে যায়। এরে মুসলমান কি করলাম, খাল কেটে কুমির আনলাম। কষ্ট পাইয়া, বড় মনে কষ্ট পাইয়া পুতুলটা ভেঙে ফেলেছে। নবীজি মাথা উঁচু করে মুসলমানদের বীরত্ব দেখাইয়া রাহমাতুল লিল আলামিন রওনা হয়ে গেছেন। এর মধ্যে পথের মধ্যে দেখে এক মুসলমান বিশাল এক দানব জিন সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাকতে বলে, জি তুমি আমার সালাম দিলাম। বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সালাম দিলাম। নবী উত্তর দিয়া নবীজি বললেন, তোমার হাতে রক্ত মাখা ছুরি কেন? ডাকতে বলে, নবী গো, আমি হইলাম মুসলিম জিন। নবী গো, এই মানব সৃষ্টির আগে আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছিল। জোরে বলা যাবেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আমি আদম নবী, যিনি আদি পিতা আদম নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসা নবীরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে নবী গো, সবাই তো আপনার প্রশংসায় মেতেছিল, সবাই তো আপনার গুণগান গায়, সবাই তো আপনার শান বলে। নবী গো, আমি সেদিন থেকে বুঝতে পেরেছি আপনি শ্রেষ্ঠ, আপনার তুলনা হয় না নবী গো। ওই দুষ্ট কাফের দুষ্ট অলিদ, ওই অলিদের ওই কোথায় ওই স্বর্ণের মূর্তির মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করে দলে দলে অমুসলিমদেরকে আল্লাহ থেকে ফিরানোর জন্য প্রচেষ্টা করেছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আসতে পথে দেখলাম দলে দলে মানুষ অমুসলিম হয়ে যায়, ঈমান হারা হয়ে যায়। তখন আমি ওই মূর্তির মধ্যে ওকে হত্যা করে নিজ হাতে হত্যা করেছি। এরপরে আমি ওর ভিতরে প্রবেশ করেছি। যখন অলিদ বলেছিল ও দেবতা বলে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখন আমি নিজেই সাক্ষী দিয়েছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কারণ এই দুনিয়ার মধ্যে আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। শরীয়ত তরিকত থেকে কতমারে ফাত যেখানে তাকাবেন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবী বাদ দিয়ে কোনো কাজ হবে না রে বাবা। যেদিকে তাকাইবেন সেদিকে আমার নবী। আপনার জিন্দেগির মধ্যে নবী, রাষ্ট্রীয় জীবনে নবী, ব্যবসায়ী জীবনে নবী, কর্মজীবনে নবী, যেখানে তাকাইবেন সেখানে আমার নবী। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? নবী
বলে আমি দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ পাঠাইলো আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। আজকে সেই উম্মতিরা বেঈমানি করে নবীর সনের মুসলমান। আবার বলে আমি পিরাইটা আলোচনার মধ্যে কথাগুলো বলে যায়। আল্লাহর নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আরে কিছু বেঈমানেরা কয় নবী মারা গেছে, মুসলমান শোন, আমরা মরা নবীর উম্মত নয়, জেতা নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? কেডা কেডা মরা নবীর উম্মত হাত তোলেন। এত এত বুঝা পারু যদি হাত উঁচু করে তাহলে কষ্ট হয় না? মরা নবীর উম্মত কিরা কিরা হাত উঠান। নবী কয় কি কয়? নবী কয় ফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। ও মৌলবীরা আলেমরা শোনো, কিসের জন্য নবী বলে গেছেন? পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত, এই পৃথিবীর মধ্যে কোনো উম্মত যদি ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আল্লাহ ও আমার আল্লাহ রব্বে করিম, হযরতুল আলহাজ মাওলানা শাহ সুফি সিরাজুল ইসলাম সাহেব ওই দরবারে যাইয়া অমুক ব্যক্তি মুসলমান শোনো, কাউসার আহমেদ আমিদি আল কাদরি সাহেব, জামাল উদ্দিন আনোয়ারি সাহেব, আল্লাহ ভালো কর্ম করেছে, জিকির করেছে, আল্লাহ তোমার ডাকছে, আল্লাহ আমি ওর জন্য প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যদি কোনো উম্মত গুনাহের কাজ করে গো, ও মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডাকতে বলে উম্মতিরা শোনো, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, মাফ চাই, আমার উম্মতের জন্য আমি ক্ষমা চাই। এর চট্টগ্রামের মানুষ তোমাদের কাছে নবীর গল্প কইরা লাভ নাই, কারণ নবীর এসকে পুইরা পুইরা ছাই হয়ে গেছে। তোমরা জোরে বলো ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? এর নবী ডাকতে বলে উম্মতিরা গো, আমি নবী বিদায় নিলাম, ওফাত নিলাম উম্মতের কল্যাণের জন্য রে। আজকে যারা কয় নবী মরে গেছে, তোরা মরা নবী নিয়ে থাক। আরে আমার নবী জিন্দা, আমার নূরের নবী জিন্দা, হায়াতুন নবী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? একটু কষ্ট হয় বেশি তখন দেখবেন ওই যারা কয় নবী মরে গেছে, ওর আব্বা আমার কবরের পাশে দাঁড়াইয়া কয় কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কি আলাল কবর কথা কয়, কি কই আস্তে কই, এ জোরে কথা কেন কয় না? এই কবরের পাশে সালাম দেন আপনারা কোন দি? যদি সালাম, যদি মরারা যদি সালাম না পায়, আমার নবীরে সালাম দিলে, নবীরে জিন্দা করলে ওদের গা আগুন জ্বলে। তা তোর আব্বা যে 20 বছর আগে মুইরা ভূত হয়ে গেছে কবরের মধ্যে, ওইটা সালাম দিলি কইটা কি মরছে না বাঁচছে? কথা বোঝে নাই রে ভাই? কথা কন কবরে যে সালাম দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, জোরে কন ঠিক কিনা? কন দি কবরে যারা শুয়ে আছে ওরা মরা না জেতা? হ্যাঁ, মরা মরা। তো ওই মরাটারে সালাম দিলি আর আমার নবীরে সালাম দিলে দোষ কয় নবী মরে গেছে। তা তোর আব্বা কি বাইসি আছে? আরে কি রে কথা কয় না কেন? কোসর আব্বা কি বাইসি আছে না মরছে? ওর আব্বা তো একবারে অক্ষা গেছে নাকি যক্ষা গেছে, কত দিন রে বা, একবারে শেষ। তোর বাপের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কয় সালাম দিয়েছিস আব্বা জিন্দা। তাহলে বোঝা গেল তোমার আব্বা যদি না মরে তাহলে আমার নবী মূল্য কেমনে? তোমার চাচা যদি না মরে, তোদের শায়েকরা যদি না মরে, শায়েকের কবরের পাশে দাঁড়ায় আরে আবুডুবু খাচ্ছে আর কাঁদতেছে, চোখের পানি ফেলায় আল্লাহ মাফ করে দাও। শায়েকের কবর পাশে সালাম দিল, লম্বা সালাম শায়েক, কতই জেননি। আর আমার নবীরে যেই কই ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিই, কই ইয়া আমরা নবী সালাম আলাইকা বলি, সঙ্গে সঙ্গে ওদের গার ভিতরে চুলকানি ওঠে। ঘটনাটা কি বাবা? আরে আমার নবী জিন্দা, এটা আমরা মানি। তোর আব্বা যেমন মরে নাই তোদের কাছে, আমার নবীও মরে নাই। আমার বাপ মা মরতে পারে, আমার নবী মরতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয় ওদের, এই ওদের ফেতনা উড়াই ধরাই পড়বে, ওদের বিপদ উড়াই ডেকে আনছে। কারণ কি কথা বুঝেননি? ওদেরকে দিয়া, ওদেরকে ধুলাই দেওয়া যায় হাজার প্রকার, কিন্তু ওরা মানবে না। কারণ ওই যে তাল গাছ আমার, কথা বুঝেননি? কি আমার বিচার মানি, কিন্তু তাল গাছ আমার সব মানে, যেটা বলেন ঠিক কিনা?
একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো, কথাগুলো বলতেছিলাম। আমার নবী দোয়া করে দিলেন জিনের জন্য, জিন রে তুমি যেটা করেছো উত্তম কাজ করেছো। বলে নবী গো, যেখানে যায় সেখানে আপনার প্রশংসা। আপনি সৃষ্টিকুলের শ্রেষ্ঠ, জাতির শ্রেষ্ঠ, মানব জাতির শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ। কারণ যখন নবী গো কিচ্ছু ছিল না, তখন আপনাকে ওসিলা করে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে। নবী গো আমি জিন জাতির সরদার হয়ে বলতে পারি, কারণ আপনার মতো আর পৃথিবীর মধ্যে এমন মর্যাদা, এত দাম আর পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সেই নবীর শান, সেই নবীর মান, সেই নবীর ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর ভালোবেসেছো আচল কুরুনি। কথাগুলো না বললে নয়। হযরতে বেলাল, মুসলমান এই পৃথিবীর মধ্যে অসংখ্য সাহাবীরা, অসংখ্য মুসলমান আশিকেরা এই নবীর ভালোবেসে জীবন দিয়ে গেছে। একটু কথা না বললে নয়। ওয়াসেল করণী একটু তার কথা বলে যায়। নবীর জব্বা মোবারক দিয়ে গেলেন। আজকে আপনারা চট্টগ্রাম থেকে নবীর ভালোবাসেন, এর একটা ফজিলাত আছে, অবশ্যই পাবেন। কারণ এই জন্য আমি বলে যাই, নবী বলছে আমি অসিরেই বলতেছি, আমি ওফাতের পরে অসিরেই পূর্ব দেশ থেকে একটা কম বাইর হবে। সেই কমের মধ্যে তাদের জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আগমন করবে। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা, আমার বিবেক দ্বারা আমি আমার সেই দল পাইলাম চট্টগ্রামের জমিনে। কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম রাষ্ট্র নাই, আর কোনো মুসলিম কান্ট্রি নাই। সুতরাং আমার আর বুঝতে বাকি নাই। এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা বুঝতে পেরেছি, এই বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষগুলো, চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষগুলো, এখান থেকেই নারায়ে রিসালাতের ধ্বনি উঠবে, এখান থেকে নারায়ে তাকবীরের ধ্বনি উঠবে। এই কাফেলা কাফেলা মদিনার মুনওয়ারায় পৌঁছে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমার কথা না, রাসূল বলছে আমি দেখতেছি অসিরে পূর্ব দেশ থেকে একটা কাফেলা বাইর হবে, একটা দল আমার নবী, আমি নবীর রওজা পর্যন্ত তারা আগমন করবেন। জবানে থাকবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই ধ্বনি কিন্তু চট্টগ্রামের জমিনে যেমনি হয়, অন্য কোনো জমিনে এই ধ্বনি হয় না রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, আমার কথাগুলো একটু লক্ষ্য করে শোনেন। এই ধ্বনিটা অন্য জেলার মধ্যে হয় না, অন্য বিভাগের মধ্যে হয় না। কারণ তারা বলেন দিন ইসলাম, দিন ইসলাম। এ বুকার দল, দিন ইসলাম আনছে কে? আমার নবী। বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। আরে বেয়াক্কল শোন, ওই কোরআনও আসছে আমার হাবিবুল্লাহ আমার নবীর কাছে। সুতরাং কোরআন মানার আগে আমার নবী, দিন ইসলাম চিনার আগে আমার নবী, ইসলাম চিনার আগে আমার নবী, হাদিস চিনার আগে আমার নবী। নবীকে বাদ দিয়ে যদি এই দুনিয়ার মধ্যে ওগুলো চিনতে চাও, বাবা ব্যতীত সন্তান যেমন যারও সন্তান হয়, আমি বলি নবীবিহীন যারা তোমরা এই দুনিয়ার আল্লাহকে পাইতে চাও, তোমার মতো বুকার পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলা কথা বলি, শুনে নেন। যদি দুঃখ থাকে কপালে কষ্ট নাই, কারণ মরতে হবে। নবীকে ভালোবেসে যদি মরতে পারি, জীবনটা সার্থক। এ মুসলমান, আমার বিভাগের অবস্থা যদি বলি আপনাদের কান্না আসবে। সমস্ত প্রোগ্রামে দুরুদ ইব্রাহিম ব্যতীত যদি কোনো বক্তা দুরুদ পড়ে, তাকে নামায় দেওয়া হয় স্টেট থেকে। যে সমস্ত বক্তাগুলো নারায়ে রিসালাত বলে, তাকে নামায় দেওয়া হয় স্টেট থেকে। এমন একটা বিভাগের মধ্যে আমি বাস করি, এমন একটা অঞ্চলে আমি বাস করি রে মুসলমান। আজকে চট্টগ্রামের আশিকরা শুনে না, আশিকের রাসূল, আশিক আউলিয়া, মদিনার ভালোবাসা আমাদের অন্তরে ঢুকছে। আল্লাহ, ওই কাফেলা, কারণ এই চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের জমিন, খাগড়াছড়ির জমিনের মধ্যে আসলে নবীর প্রেমের ভালোবাসার পাগলগুলো পাওয়া যায়। নবী প্রেম শোধা পান কর সবে, নবী পদবিনে ভাব সবই মিশে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই চট্টগ্রামের আশিকরা প্রমাণ করে দেয়, নবী জান, নবী প্রাণ, নবী মেয়ের দেহ, নবী
সবচেয়ে নবীরে ভালোবাসে, সন্তান আদি পরিবার পরিজনের চাইতেও নবীরে বেশি ভালোবাসে চট্টগ্রামের মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আবার এর মধ্যেও চট্টগ্রামের মধ্যে আবু জেহেলের কাতারের কিছু লোক আছে, তারা নবীর নাম শুনলে নাক শিখটাই। জোরে বলেন ঠিক কিনা? আমি তোমাদেরও বলি, শুনে নাও, শুনে নাও, এখনো সময় আছে। নবীর ভালোবাসো, নবীর প্রেমের মালা গলায় দাও, কাজে লাগবে। ওই নবীর ওই ভালোবাসার কাফেলার জন্য যেন, কাফেলার মধ্যে যেন আমরা উঠতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে বলে না আমি। এখন আল্লাহ কয় বান্দা শুইনা নাও, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। জোরে বলেন ঠিক। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাফেক্ষি, আমি কারোর মুখাফেক্ষি না। কথা আছে না মিশা? জোরে বলেন হাসানা মিশা? এখন যে সমস্ত আলেমরা কয় নবীর জন্ম অস্বীকার করি, নবীর মিলাদ অস্বীকার করি, জোরে বলেন ঠিক কিনা? এরা মুসলমান, মুসলিম মিল্লাদের পাঁচটাই নাম্বার 1 হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলো মারহাবা। 1 নাম্বার ঈদের নাম কি? আস্তে কইতেন না জোরে কইতেন? এখন আমরা সুন্নিরা মিলাদুন নবী পালন করি, বাতিলদের হয় সুলকানি, কারণ ওরা মানতে পারে না নবীর আগমন। রে মুসলমান শুনে নাও, অদরদি বন্ধু শুনে নাও, 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান শুনে নাও ইয়ামুল জুম্মা। 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। ওরে মুসলমান শোনো শোনো, 1 নাম্বার ঈদ বাদ দিয়া 2 নাম্বার 3 নাম্বার করো। তার কারণ কি? তুমি নবী মানতে পারো না, নবী তো ইমানের মাপকাঠি। যদি নবী না মানতে পারো, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত? নবী নাই তোর নামাজ নাই, নবী নাই তোর যাকাত নাই, নবী নাই তোর কুরবানি নাই, নাই বলতে কিচ্ছু নাই। আগে নবী আছে, সব আছে। আমি পিরাইটা মাহফিলের মধ্যে বলি, মুসলমান শোনো, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। এর রুহুবিহীন বডির কোনো মূল্য নাই। এর রুহু আছে, এই দেহের মধ্যে একটা হাত নাই, পা নাই, তবুও বডির দাম আছে গো, আছে না? 6 মাস 1 বছর বিছনায় পড়ে আছে আব্বা জান, দাদা জান, কেন তারে বিদায় করি না? কারণ রুহুটা তার দেহের মধ্যে আছে, একটা শরীরের মধ্যে পছন্দ হচ্ছে, তারপরও তারে বিদায় করি না। কিন্তু দেখতে শুনতে চমৎকার 18 বছর 16 বছরের যুবক, দেহের মধ্যে রুহু না থাকার কারণে বিদায়ের জন্য প্রস্তুতি হয়। তার কারণ আর বুঝতে বাকি নাই, কারণ এই দেহের অমূল্য সম্পদই হলো রুহু। যেমন রুহুবিহীন বডির কোনো মূল্য নাই, ইমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ও মুসলমান শোনো, এই ইমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, দিলের কান্ডা লাগায় শোনো। একটা হলো ঈমান, একটা হলো আমল। এ নামাজ পড়ে সেটার নাম আমল, যাকাত দিছি এটার নাম আমল, কুরবানি করছি এটার নাম আমল, পৃথিবীর মধ্যে যত দান খয়রাত করলে এটার নাম আমল। আর ঈমান আগে জানার দরকার মুসলমান। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার ভিতরে ঈমান নাই তার কিসের আমল? আগে ঈমানের দরকার, তারপরে আমলের দরকার। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, যার ভিতরে নবী নাই তার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের জুব্বা, কিসের এত মস্তানি? এই জন্য সুন্নিরা নবী নবী করে পাগল। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, এখন ওইরা 2টা ঈদ পালন করে, একটা হলো ঈদুল আযহা আর একটা ঈদুল ফিতর। কারণ এই 2টা ঈদে বর্তমান আমি প্রায় আলোচনার মধ্যে বলে থাকি, এই 2টাই দেখা দিয়া পাওয়া যায়। ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা,
আর ঈদুল আজহায় পাওয়া যায় গরু ছাগলের চামড়া। এই জন্য ওদের কাছে এই দুইটাই জায়েজ, আর ঈদে মিলাদুন্নবী তাদের কাছে জায়েজ নয়, কারণ এইটা পালন করতে গেলে সুন্নিদের লক্ষ টাকা খরচ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ নবীর আগমনে আনন্দিত হইয়া মেলাদের আয়োজন করে, মাহফিলের আয়োজন করে। এ দরদি বন্ধু শুনে নাও, কয়েকটা কথা না বললে নয়। মুসলমান আমাদের দলিল চায়। আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। ওদের এই বানোয়াট দলিলগুলো আমি আপনাদেরকে বলে যাই। এই ভণ্ডামিদের বানোয়াট দলিল আমাদের ঈদের মিলাদুন্নবীর দলিল চায়। মসজিদ আল্লাহর ঘর কোন দলিল আছে? মসজিদ আল্লাহর ঘর দলিল আসেনি? কথা বলেন, দলিল আসেনি? দলিল নাই। মুসলমান মসজিদে টাকা দান করলে নেকি বেশি হয়, দলিল নাই। ওদের দলিল নাই, আমাদের দলিল। ইমাম সাহেবের বেতনের সাদার টাকা দিয়ে বেতন দেওয়া কোন দলিলে আছে? আমি কয়েকটা কথা বলে যাই যেগুলো আপনাদের কাজে লাগবে না। মুসলমান 3 নম্বরে, মুসলমান 4 নম্বরে, 4 নম্বর হলো মসজিদে অজুখানা নির্মাণ করলে সব হবে, কোন দলিলে আছে? মুসলমান শুনে নাও, মসজিদ কমিটি গঠন করা কোন দলিলে আছে? যে মুসলমান বেনামাজির নিকট থেকে মসজিদের জন্য টাকা নেওয়া কোন দলিলে আছে? এগুলো দলিল আগে জিগাইবেন। এইগুলো আমি আপনাদেরকে বলে যাই যে এইগুলো দলিল চাবেন, দলিলগুলো চাইবেন। মুসলমান শুনে নাও, বেতনভুক্ত ইমাম সাহেব রাখা কোন দলিলে আছে? নবীর কোন সাহাবী বেতনভুক্ত ইমাম ছিল? নবীজি কোন মসজিদ ইমামতি করে টাকা নিছে? ওদেরকে জিগাইবেন। এখন তোরা ইমামতি যদি ছুটে যায়, বাংলাদেশের মৌলবীদের ভাত মরে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সুন্নিরা মুসলমান এইরকম আপনাদের মতো নয়। আমরা দলিল খালি খোঁজেন রে মুসলমান। শুনে নেন, কয়েকটা কথা না বললে আপনারা বুঝতে পারবেন না। 9 নম্বর হলো মুসলমান মাদ্রাসার ছাত্রদের নিকট হইতে মুসলমান টিউশনি করে টাকা নেওয়া কোন দলিলে আছে? মাদ্রাসায় আলিফ বা তা পড়ায়া টাকা নেওয়া কোন দলিলে আছে? এই দলিল চাবেন, কবেন হুজুর এই দলিলগুলো আমরা দেখতে চাই রে মুসলমান। এ মুসলমান শুনে নাও, অর্থের বিনিময়ে কোরআন হাদিস বিক্রি করা কোন দলিলে আছে? যে অর্থের বিনিময়ে অর্থ দিবা, কোরআন শরীফ খতম করে হাজার হাজার টাকা নিচ্ছে, কোন দলিলে আছে? আপনি জানতে চাবেন। মুসলমান শুনে নাও, এ মুসলমান বেতনভুক্ত মুয়াজ্জিন রাখা কোন দলিলে আছে? নবীর সাহাবীদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ছিল মুয়াজ্জিন। কয় টাকা নিছে? তুমি মুয়াজ্জিন সাহেব কয় টাকা দিবে তাকে কোন দলিলে আছে? ওদের কাছে দলিল চাইবেন। হুজুর মিলাদুন নবীর দলিল খালি খোঁজেন, এই দলিলগুলো আমাদের দিয়া দেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান শোনো, বেতাগাত করে কোরআন শিক্ষা দিতে হবে, কোন দলিলে আছে? নবীর কোন সাহাবী পিটায় কোরআন শিখাইছে? কোন সাহাবী পিটায় পাটি ভেঙ্গে দিছে? আর এই সব বদমাইশি ছেড়ে দাও, কোন দলিলে আসো? পিটায় হাতে কোড়া দিয়া, পায়ে রশি দিয়া তোমরা বেঁধে কোরআন পড়াও, কোন দলিলে আছে? আমি দলিল দেখতে চাই মুসলমান। এরপরে মুসলমান তোমরা ওয়াজ নসিহত করে টাকা নাও, কোন দলিলে আছে? আমি দলিলগুলো দেখতে চাই, তারপরে আমার সামনে বোঝাপড়া করো। জোরে বলেন ঠিক কিনা? এখন আল্লাহ বলে, ইন্না নিশ্চিন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসীরা গো। আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, ও মানুষ সম্প্রদায়, আল্লাহ মানুষের ডাক দেন না, এদেশে ঈমানদারদের ডাক। ঈমানদারেরা বিশ্বাসীরা শুইনা নাও। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে করবা? একটা হলো তাসলিমান, আর একটা হলো তাজিমান। ওরে সম্মানের সঙ্গে দরুদ পড়ো। এখন ইমানদার যারা নবীর জন্য পাগল তারা, আর বেঈমান যারা নবীর দুশ্মনী করে তারা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ও নবীর আশিকেরা, একটা কথা বললে বুঝতে পারবেন না। রাহমাতুল লিল আলামিন যখন এই কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেয় গো, তৎকালীন জামানায় আল্লাহর গোলামি করো, আমি নবীর উম্মত, রাহমাতুল লিল আলামিন ঘোষণা যখন দিতে লাগলো, এই দলিলগুলো দিবে কম? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শোনা নাও, কারণ ঈদে মিলাদুন নবী পালন করেছে আমার আল্লাহ।
ঈদে মিলাদুন নবী পালন করে ফেরেশতারা, নবীর দুরূদ পড়ে। ওদের কিতাবের নাম হলো, মুসলমান শুনে নাও, ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। দেওবন্দের লেখা কিতাবের মধ্যে, আমাদের সুন্নিদের কিতাব না, দেওবন্দের কিতাব, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। ওনার ফতুয়ার মধ্যে লিখলেন, ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা মুসলমান মুস্তাহাব আমল। জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত। যতবার পড়বে সুন্নাত আমল মুস্তাহাব আমল হিসেবে ঘোষণা হবে। মুসলমান শুনে নাও। আর যারা তাবলিগ জামাত করে, ওদেরও একটা কিতাব আছে, সেই কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। দুরুদের ফজিলাত তারা বর্ণনা করেছে। আর আমরা নবীর মিলাদ পড়ি, ওরা দুরুদ ইব্রাহিম পড়ে, যেখানে সব নবীর খেলা শেষ, আমার নবীর খেলা শুরু। সেই নবীর সাথে বাটপারি করে ওরা, জোরে বলেন ঠিক কিনা? সব নবী যখন আমার নবীর প্রশংসা করে, আর এই নবীর উম্মত বাটপারি করে চাচার প্রশংসা করে বাপের বাদ দিয়ে। কথা বুঝেননি? কার প্রশংসা করে? ওরে বাপে জন্ম দিল, খাওয়ালো বাপে, বাইরে যে কাজ চাচাই সব বাপ চিনি না। তোদের কপাল আছে ঝাঁটার বাড়ি। এই নবীর উম্মত হতে লাগলে কপাল লাগে, আর সুন্নি হতে লাগলে কপাল লাগে। কপাল এই সুন্নিয়াতের মধ্যে ঢুকতে লাগলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে ঢুকতে লাগলে কপাল লাগে। এই বদনসিব যার, সে জীবনেও ঢুকতে পারবে না, জোরে বলেন ঠিক কিনা? নবীর চাচারা যেরকম ঢুকতে পারে নাই, নবীর অনেক কাছের মানুষ দাদা আব্দুল মুত্তালিবও ঢুকতে পারে নাই, কারণ কপাল ছিল না, কপাল ছিল না। কিন্তু সুন্নিয়াতের ভাইয়েরা, আমরা নবীর জন্য এশকে দেওয়ানা হয়ে গেছি, কারণ নবীরে ভালোবাসার একটা কপাল লাগে, ভাগ্য লাগে, জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এর দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জানাই। মদিনায় যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান